যে 2 জনকে ফাঁসি দিয়েছে, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে। এতে আমি সন্তুষ্ট নই, আরো লোকের ফাঁসি হওয়া উচিত ছিল। তবে 1 নম্বরে হলো কমল বড়ুয়া, উনি কিন্তু সাংঘাতিক দোষী। ওই আমার ছেলেকে অপদস্থ মারপিট করছে, লাঠিচার্জ করছে, গলা চিপি ধরেছিল, গাল বুকত থাপড়াইছে। উনি ছাত্রলীগের লিডার। আমার ছেলে রোকেয়া ভার্সিটির ছাত্র সমন্বয়ক। এই হিসাবে উনি চেম্বারের ভিতর বক্তব্য দিয়েছিল যে আমার ছেলে বলছিল যে আমি কোনো সরকার বিরোধী আন্দোলন নয়, আমার নিজের অধিকার আদায়ের জন্য। এই কথা কওয়ার পরে তাকে আজ পিছল পাকে যে গলা চিপি ধরে গাল বুকত থাপড়াইছিল। ওরে কঠিন বিচার হওয়া উচিত ছিল। এই বিচার আর মাত্র 2 জনের ফাঁসি, আরো বেশি করে মানুষের ফাঁসি হওয়া উচিত ছিল অপরাধী যারা। না জেলে দোষী জেলে তো আছি। আমি এই সম্মুখে আমরা হলো খুশি নয়। আমরা যদি আরো বেশি করে সাজা, বেশি করে অনেক মানুষ আরো বেশি আসামিকে ফাঁসি দিলে তাই না আমরা খুশি হই না। এটা আমরা খুশি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের আজকে হত্যার রায়ের আজকে যে রায়টা দেওয়া হলো, তো এই রায়ে মাত্র 2 জন আসামিকে যাবজ্জীবন, 2 জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আর 3 জনকে যাবজ্জীবন দিয়েছে। অন্যান্য আসামিদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। আসলে এই জুলাই গণঅভ্যুত্থানে যে হত্যাকাণ্ড হয়েছে, আর দিনের আলোর ন্যায় একটা সকলেই দেখেছে যে কারা হত্যা করেছে, কারা সম্পৃক্ত ছিল। তো মাত্র 2 জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে আসলে এই রায়টা আমার কাছে মনে হয় না সন্তুষ্ট। আমরা আমাদের পরিবার থেকে আমরা কেউ সন্তুষ্ট না। এখানে যারা যাবজ্জীবন যাদেরকে দেওয়া হয়েছে তারা নিশ্চিত তাদেরকে ফাঁসির আদেশ দেওয়া উচিত ছিল, কিন্তু বিজ্ঞ আদালত কি মনে করে যে তাদেরকে যাবজ্জীবন দিল। আর এই যে কমল বড়ুয়া যারা এই যে সম্পৃক্ত ছিল হত্যাকাণ্ডের সাথে, যারা ইন্ধনদাতা ছিল, তাদেরকে এত কম সময় বা কম একটা দিনের যে রায় দিয়েছে, আসলে এটা খুবই দুঃখজনক। এইভাবে যদি একটা এত বড় একটা মামলার রায় শুধুমাত্র 2 জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে যদি পার পায়, তাহলে আসলে এটা দুঃখজনক, খুবই দুঃখজনক। আমরা আশা করছি আসলে এই রায়ের যদি আরো অন্য কিছু করা যায়, আপিল করা যায়, করেও যদি সাজা বাড়ানো যায়, তাহলে অন্তত পরিবার থেকে সবাই খুশি থাকবে।